বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন। এখন আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। দর্শক শ্রোতারা, ইউনূসের এই ক্লিপের বক্তব্যটুকু শুনলেন তো? সে বলেছে বাংলাদেশ জালিয়াতিতে চ্যাম্পিয়ন, সব কিছুতেই জালিয়াতি। গত ২৮শে জানুয়ারি ডিজিটাল প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে ইউনূস বাংলাদেশকে জালিয়াত জাতি হিসাবে পৃথিবীর সম্মুখে উপস্থাপন করেছে। ইউনূস আর কত করে বাংলাদেশের মানুষকে ছোট করবে, আর কতটুকু নিচে নামাতে পারলে পরে ইউনূসের মনে তার নোবেল শান্তি পুরস্কারের শান্তি আসবে বলুন? ঠিক আছে, ইউনূস সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষকে জালিয়াত, ফ্রড, প্রতারক হিসাবে আখ্যা দিয়েছে, অথচ সে নিজে হচ্ছে বিশ্ব জালিয়াত। সে হচ্ছে নাম্বার 1 জালিয়াত। ঠিক আছে, তো বাংলাদেশের মানুষকে ইউনূস জালিয়াত, ফ্রড, প্রতারক হিসাবে আখ্যায়িত করলো কেন? কারণ হচ্ছে তার পায়ের তলায় মাটি নেই। এখন তার ১৭ মাসের শাসন আমলে যেসব জালিয়াতি হয়েছে, সেই জালিয়াতির দায়ভার নিজের ঘাড় থেকে বা নিজের পিঠ থেকে নামিয়ে দিয়ে ১৮ কোটি মানুষের উপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার কারণেই সে সারা বাংলাদেশের মানুষকে জালিয়াত বা ফ্রড বা প্রতারক বলে আখ্যায়িত করেছে। সে বোঝানোর চেষ্টা করেছে ১৮ মাস যাবৎ সে বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ এতটাই জালিয়াত, এতটাই প্রতারক, ফ্রড যে তাদের কারণে তার পক্ষে এই কাজটি করা সম্ভব হয় নাই। নিজের দোষ অন্যের উপর চাপানোর চেষ্টা করেছে। তো জালিয়াতিতে তো বাংলাদেশের মানুষ চ্যাম্পিয়ন না, জালিয়াতিতে ইউনূস বিশ্ব চ্যাম্পিয়ন। ঠিক আছে, ইউনূস গণভোটের নামে রাষ্ট্রীয় জালিয়াতি শুরু করেছে। ঠিক আছে, গেল এইটা। এই যে ইউনূস গণভোটের আয়োজন করেছে, এটি হচ্ছে সুপরিকল্পিত একটি জালিয়াতি। আর ইউনূস নিজেই জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় এসেছে, ক্ষমতা দখল করেছে। বিল ক্লিন্টনের ক্লিন্টন ফাউন্ডেশনে ইউনূস যে মেটিকুলাস ডিজাইনের কথা বলেছিল, এটা হচ্ছে তার সুপরিকল্পিত জালিয়াতির আরেকটি নাম। তো ইউনূস নিজে জালিয়াত। সে ৬৬৬ কোটি টাকার কর ফাঁকির মামলাকে ক্ষমতায় আসার পরপরই বাতিল করে দিয়েছে, মওকুফ করে দিয়েছে। এটিকে জালিয়াতি না? ৬৬৬ কোটি টাকা যে তার কর সে যে দিল না, এটি কি জালিয়াতি না? তো সে নিজেই তো বিশ্ব জালিয়াত। সে নোবেল পিস প্রাইজও জালিয়াতির মাধ্যমে পেয়েছে। ঠিক আছে, গেল ১৮ মাস যাবৎ ইউনূসের জালিয়াতির কারণে সারা দেশব্যাপী খুন, হত্যা, রাহাজানি, সন্ত্রাস, মারামারি, কাটাকাটি, এহেন কোনো খারাপ কাজ নাই বা অপরাধ অপকর্ম নাই যেগুলো হয় নাই। তো এটি কি ইউনূসের মেটিকুলাস জালিয়াতির অংশবিশেষ না? আরে নিজে জালিয়াত, অথচ সারা দেশের মানুষকে সে জালিয়াত বলে। এটা প্রথমবারের মতো সে বাংলাদেশের মানুষকে অপমানিত করেছে এমনটি না। আগে বিদেশি এক সাংবাদিকের সাথে সাক্ষাৎকারের সময় সে বলেছিল বাংলাদেশে ভোট কিনা যায়, মানে বাংলাদেশের মানুষ এতটাই অসৎ যে এরা টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দেয়। এটি সে বিশ্ববাসীর কাছে বলেছে। এখন এই ইবলিস খবিসটা কি আসলেই বাংলাদেশের মানুষের ১৮ কোটি মানুষের
18 কোটি মানুষের বন্ধু নাকি শত্রু, এরা 18 কোটি মানুষ বিবেচনা করবে। যে মানুষটা কনস্ট্যান্টলি বাংলাদেশের মানুষদেরকে জালিয়াত, ফ্রড, ভোট বিক্রেতা বলে পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করছে, সেই মানুষটাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করা উচিত, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যদি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে ন্যূনতম আত্মসম্মানবোধ থেকে থাকে। বাংলাদেশের মানুষ জালিয়াত। আমার ফ্যামিলির মানুষ যতই খারাপ হোক না কেন, আমি আশেপাশের গ্রামের মানুষের কাছে গিয়ে বলবো না যে আমার ফ্যামিলির মানুষ খারাপ। এটা যদি বলে থাকি তাহলে আই এম নট ওয়ান অফ দ্য ফ্যামিলি মেম্বার। ঠিক আছে, আমার আত্মসম্মান বোধ থাকলে আমি এটি বলবো না, কারণ এটি বললে পরে আমি নিজেই ছোট হব। তো ইউনূসের তো কোনো আত্মসম্মান বোধ নাই। একটা বিশ্ব বেহায়া জালিয়াতের আত্মসম্মান বোধ থাকবে কি করে? তো সে যে একটি সাক্ষাৎকারে বলেছিল বাংলাদেশের মানুষ সামান্য টাকা পয়সার বিনিময়ে ভোট বিক্রি করে দেয়। তো যদি ভোট বিক্রি করে দেয় তাহলে ভোটের আয়োজন করার দরকার কি? কারণ জনগণ তো পয়সার বিনিময়ে ভোট বিক্রি করে দেবে। এই কথাটি সে বিশ্ব দরবারে বলে, বিশ্ব দরবারে মানুষের কাছে বা বিশ্ব দরবারে বলে মানুষের কাছে বলে সে প্রমাণ করার চেষ্টা করেছে যে বাংলাদেশ ইজ নট সুইটেবল ফর ডেমোক্রেসি। এদেশে গণতন্ত্র চলে না। এইভাবে ইউনূস কনস্ট্যান্টলি বাংলাদেশকে ছোট করে আসতেছে। তো ছোট করবেই তো, তার তো কোনো দেশপ্রেম নাই। ঠিক আছে, তো এই হচ্ছে ইউনূস। বিশ্বের দরবারে ইউনূস বাংলাদেশকে ছোট করেছে। সে নিজে বিশ্ব জালিয়াত। কোটি কোটি টাকার কর ফাঁকি সে দিয়েছে। দেশ থেকে বিদেশে কোটি কোটি টাকা সে পাচার করেছে। করার পরে সে বাংলাদেশের মানুষকে জালিয়াত বলছে। আরে জালিয়াত বেটা তো তুই, ঠিক না? বাংলাদেশের মানুষকে ছোট করতে ইউনূস বিন্দুমাত্র দ্বিধাবোধ করে নাই বা করবেও না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে হি হ্যাজ নো এমপ্যাথি ফর বাংলাদেশি পিপল। বাংলাদেশের প্রতি তার বিন্দুমাত্র দরদ, ভালোবাসা কিংবা দেশপ্রেম নাই, যার কারণে নির্দ্বিধায় বাংলাদেশের মানুষকে সে ছোট করে কথা বলছে। এই কথাটা যদি পৃথিবীর অন্য কোনো দেশের প্রাইম মিনিস্টার বাংলাদেশের ব্যাপারে বলতো তাও আমরা মেনে নিতাম। তারা বলে না, কিন্তু সে বলছে। এখন আমি আরেকটু অ্যানালাইসিস করি। সে বাংলাদেশের মানুষকে জালিয়াত বলার বড় একটি অন্যতম কারণ হচ্ছে যে সে তার ব্যর্থতাকে বাংলাদেশের মানুষের জালিয়াতি, অসৎ মনোবৃত্তি, অনৈতিকতা এইসবের উপর চাপিয়ে দিচ্ছে। আমি আবার সাম আপ করি। সে যে 18 মাস যাবৎ দেশ চালাতে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার জন্য সে বাংলাদেশের মানুষের জালিয়াত স্বভাবকে দায়ী করার চেষ্টা করতেছে। সে বোঝাতে চাচ্ছে যে আমি তো আই ডিড মাই বেস্ট, আই ট্রাইড মাই বেস্ট, বাট আই couldn't do any good for Bangladesh because of the জালিয়াত বাংলাদেশি পিপল। বুঝতে পারছেন? সেটা বোঝাতে চাচ্ছে যে তারা এতটাই জালিয়াত যে তাদের কারণে আমি কোনো কিছুই করতে পারি নাই। এইটা বলার জন্য সে এই কথাটি বলেছে খুব সম্ভবত। এবার আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তার বিপরীতে আপনাদেরকে শোনাচ্ছি। লেটস প্লে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা আর দেশের মানুষের মাথা যেন উঁচু থাকে, আমার সবসময় সেটাই কাজ। আমি এর কাছে ধর্ণা দিয়ে বেড়াই না। বুঝতে পারছেন? যে জায়গায় ইউনূস বলেছে বাংলাদেশের মানুষ জালিয়াত, সেই জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমি সেইটাই করছি। ঠিক
ধিক্কার জানাই আমি ইউনূসকে। ধিক! একটা বিশ্ব বাটপার, জালিয়াত, সে আবার পুরা দেশের 18 কোটি মানুষকে জালিয়াত বলে অভিহিত করছে। তার জালিয়াতি যাতে ধামাচাপা পড়ে যায় বা তার জালিয়াতি যাতে প্রকাশিত না হয়, সেই জন্য সারা বাংলাদেশের মানুষের উপর তার জালিয়াতির দায়ভার চাপিয়ে দিচ্ছে। দর্শক শ্রোতারা, এই জালিয়াত ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করুন। এ আমাদের দেশের মানুষ না। যদি আমাদের দেশের মানুষ হতো তাহলে আমাদের দেশ, পুরা দেশের 18 কোটি মানুষকে সে এইভাবে অপমান করতো না। সে যদি আমাদেরই একজন হতো তাহলে আমাদেরকে এইভাবে ছোট করে কথা বলতো না। যারা আপনাকে ছোট করে, হেয় করে, অপমানিত করে, তাদেরকে আপনি পরিত্যাগ করতে হবে যদি আপনার বা আপনাদের আত্মসম্মান বোধ থেকে থাকে। বয়কট ইউনূস। থ্যাংক ইউ সো মাচ।